আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু যথাযথ ভয় করো, ভয় করার মতো করো। একটু খেয়াল করে শুনুন। যখন আমরা এখান থেকে কলকাতার রাস্তার পথে যখন আমরা গাড়িতে করে যাই, তখন দেখবেন রাস্তাতে অনেক সময় রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল থাকে কি থাকে না? থাকে তো? রেড সিগন্যাল মানে কি? যাওয়া যাবে না দাঁড়াতে হবে, স্টপ। এই সময় যদি ওখানে পুলিশও দাঁড়িয়ে থাকে হাত তুলে, তো আমরা তারপরে আর কি ভুল করেও যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে জিনা করা হারাম, এটা হলো রেড সিগন্যাল। আবার আল্লাহ এটা বলছেন, তার মানে হলো এটা হলো রেড সিগন্যাল নামে সামনে দাঁড়িয়ে আছে, তার নাম হলো পুলিশ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এই বিষয়টাকে আপনার এতটা ভয় করা লাগবে। পুলিশ সামনে দাঁড়ানো, রেড সিগন্যাল আছে, এরপরেও যদি ওভারটেক করে সামনে দিয়ে ওইভাবেই যদি চলে যায়, তাহলে এরপরে আমার মোবাইলে একটা এসএমএস চলে আসবে, যা আগামী কালকে মোবাইলে ফোন পে, পেটিএম এর মাধ্যমে ৫,০০০ অথবা ১,০০০ টাকা জরিমানা গুনতে হবে। কথা ঠিক না? ঠিক না? এই ভয় হলেও, জরিমানা দেওয়ার ভয় হলেও আমরা কি করি? পুলিশের হাতটাকে সম্মান জানাই না দাঁড়িয়ে, রেড সিগন্যালকে সম্মান জানাই না দাঁড়িয়ে যায়, রেড সিগন্যালকে ভয় করি না দাঁড়িয়ে যায়, পুলিশকে ভয় করতে হয় বাধ্যতামূলক না দাঁড়িয়ে যায়। আমি আপনাকে বলছি, জিনা করার আগে মোবাইলে রাত্রেবেলা রাত ২টার সময় মোবাইলে ফেসবুকেও তাহাজ্জুদ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা পড়ে, তাই না? ওই সময়ে চলছে কি মোবাইলে, ও আবার বলে কি আমি সুন্নতি কায়দায় পেয়েছি কি করি, আস্তাগফিরুল্লাহ। ওর সামনে রমজান মাস আসছে, সাহারির সময় দেখেছে ওর দাদি দেখেছে, মা দেখেছে, বোন দেখেছে, ওর ভাবি দেখেছে, ওর আম্মা দেখেছে, ওর আব্বু দেখেছে, ওর চোদ্দ গোষ্ঠী সবাই মিলে দেখেছে ওর ঘুম ভাঙি। উনি একটা কলিং বেল বেজেছে, এই সোনাটাকে স্বর্ণকারে প্রকারে পাওয়া যাবে না, ও পাশের গ্রামের সোনা, তার বাড়ির সোনা। এই যুবতীরাও এই কাজে ভক্ত, আবার যুবকরাও এই কাজে ভক্ত। কেন বলেছে কথা? আমি আপনাকে বলছি, আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল জানালেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমান অবস্থায়, খেয়াল করে শুনবেন, ঈমান অবস্থায় এবং সচেতন অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টি, কথা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ রোজা রাখে ঈমানদার অবস্থায়, তাহলে সেই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই রোজাটা কাকে রাখার জন্য, কাকে খুশিতে রাখার জন্য রোজা রেখেছে? ওর যখন ফোন এসেছে, ও ফোন ধরার পরে বলছে আমি ৫ মিনিটে সাহারি করে আমি চলে আসি। সত্যিই ১০ মিনিটে সাহারি করে চলে এলো, আবার কথা বলা শুরু। আপনার কি মনে হয় এটা ইবাদত? আল্লাহ আপনাকে পাঠিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। অপরের মেয়ের সাথে, অপরিচিত মেয়ের সাথে আপনার পরিচিতই হোক, কিন্তু যার সাথে বিয়ে হালাল তাকে বিয়েই করেননি, অথচ তার সাথে ফোনে কথোপকথন করেই যাচ্ছেন। আপনি বলছেন আমি তোকে বিয়ে করবো, আমার পরিকল্পনা, তোমার প্ল্যানিং, এই প্ল্যানিং হলো ইবলিসের প্ল্যান, এটা নবীওয়ালা প্ল্যান নয়। আপনার যদি পছন্দ হয়, বয়স
15, 16, 17, 18 পেরিয়ে গেছে। আমি সরকারের কথা বলছি না, দেশের আইনের কথা বলছি না। ওদিকে আর পা দিচ্ছি না, হাত বাড়াচ্ছি না। ওদিকে হাত বাড়ালে অনেক লম্বা চওড়া হবে। আমাদের এমএলএ সাহেব কথা বলেছেন ও বিষয়ে, আমার আগে পূর্বের বক্তাও দেশের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আমি এইসব বিষয় নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমি আর এগুলো নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্ট বা এই বিষয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না।